নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে টোটো চালিয়ে সংসার নির্বাহ করছেন এক অনন্যা নারী। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে নারী দিবস পালন। সিপিআইএমের কর্মী সভা সিউড়ি ইনডোর স্টেডিয়ামে। আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে চুরি গেল লক্ষাধিক টাকা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি পালন দুবরাজপুর ও মল্লারপুরে। রাজনগরে সেতুর সূচনা করলেন জেলা সভাধিপতি। বিজেপির কার্যালয় উদ্বোধন রাজনগরে। নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। এবার সংবাদ বিস্তারিত। বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজ আন্তর্জাতিক নারী দিবস। 1975 সালে জাতিসংঘ 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি দেয়। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আজকের দিনটি পালিত হয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব দিক থেকেই আজ নারীরা এগিয়ে চলেছে। আজ সিউড়ির কলেজ পাড়ায় এক অনন্যা নারী গৌরী হাজরা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। উল্লেখ্য, 2013 সালে তার দুর্গাপুরে বিয়ে হয়, কিন্তু পারিবারিক অশান্তির জেরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন। কাগজ, প্লাস্টিক, বোতল কুড়িয়ে তা বিক্রি করে টাকা জমে একটি টোটো কেনেন গৌরী দেবী। এই টোটো চালিয়ে তিনি তার বাপের বাড়ির সংসারের হাল ধরেছেন এবং সন্তানের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আপনার কি নাম? আমার নাম গৌরী হাজরা। আপনি কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি আপনার প্রায় 1 বছর থেকে। আপনি কি জন্য গাড়ি চালাচ্ছেন? আপনার বাড়িতে স্বামী নেই? আমার বাড়িতে স্বামী নেই বলতে নয়, আমার বিয়ে হয়েছিল দুর্গাপুর অঞ্চলে, সেখানে আমার শ্বশুর বাড়ি হয়নি। আমি তো ভেবেছিলাম যে কোন মেয়ে না চায় যে নিজে সংসার করি, নিজের ঘর গোছায়, কিন্তু আমি বাধ্য হয়ে আমি বেরিয়ে এসেছি। এই জন্যই আমার বাপের বাড়িতে থাকি। এই বাপের বাড়িতে থাকার জন্য আমাকে তো নিজেকে তো কিছু করতে হবে। যেমন আমার মেয়েটাকে লেখাপড়া করাতে হবে, সেই মেয়েকে লেখাপড়া করাবো। তার সাথে সাথে আমার 4 ভাইপো আছে, তাদেরকেও আমি দায়িত্ব নিয়েছি তাদের। এবং আমি টোটো চালানোর আগে আমি কার্টুন পড়াতাম। রাস্তায় কাগজ, পুতল, প্লাস্টিক এগুলো কুড়িয়ে নিতাম। কুড়িয়ে নেওয়ার পর আমি কোনো রকম লোন নিয়ে এই গাড়িটা কিনি। 1 বছর থেকে আয় বলতে ওই এখন টোটোর বাজার বুঝতে পারছেন তো, টোটোর সংখ্যা তো অনেক বেশি। আমি রেগুলার যাই ও টোটোতে। আচ্ছা, কোথায় যাওয়া আসা করেন? প্রতিদিন আমার ছেলে তো হেসমেন্ট অ্যান্ড স্কুলে পড়ে, ওকে নিয়ে আমি প্রতিদিন বাড়ি যাই। আপনার নাম? আমার নাম জ্যোতি চট্টোপাধ্যায়। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। শতাব্দী প্রাচীন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে এনএসএসের উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তাদের পক্ষ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম চট্টোপাধ্যায় সহ এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা। আমাদের এনএসএসের ক্যাম্প চলছে। আমাদের যে জাতীয় সেবা প্রকল্প, যার 2 জন অধ্যাপক দায়িত্বে আছেন, অধ্যাপক পল্লব জ্যোতি পাল এবং অধ্যাপক মনোজ শাহ, তারা এই ক্যাম্পটা কয়েকদিন ধরে করছেন। সেই ক্যাম্পের আজকের অংশ ছিল আমাদের এই হসপিটালে রুগীদেরকে ফল বিতরণ। সেই হিসাবে আমরা সেই ফল বিতরণের প্রোগ্রামের অংশ হিসাবে এখানে এসেছি রুগীদের হাতে ফল তুলে দেওয়ার জন্য। এবং আরেকটাই পার্ট ছিল, সেটা হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবসটাও অনুষ্ঠানটা আমরা কলেজে পালন করেছি সেমিনারের মাধ্যমে, বক্তাদের বক্তব্য শুনে এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নারী মুক্তি, নারী আন্দোলন, নারী ভবিষ্যৎ নিয়েও আমরা আজকে আলোকপাত করেছি সারাদিন ধরে। সমাজসেবা এবং নারী সচেতনতা দুটোই আমাদের প্রোগ্রামের অংশ। ঠিক আছে, কলেজের তরফ থেকে ঠিক আছে।
বাড়ি যাওয়ার জন্য চিকিৎসা হচ্ছে এটা বলুন। হ্যাঁ একটু ধরবে বাবা বৌদিরা কেউ দেখি বাবু বাবু লালটু মুখার্জির রিপোর্ট, বেরভূম আরসি টিভি, হেতমপুর। তৃণমূল বিজেপির পর এবার লোকসভা নির্বাচন উপলক্ষে ময়দানে নামল সিপিআইএম। আজ সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে সিপিআইএমের নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার কথা বলেন তিনি। কাশ্মীরের শহীদ সেনা জওয়ানদের কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম, সিপিআইএমের ব্রজ মুখার্জি সহ অন্যান্যরা। কথা খুব পরিষ্কার, আমরা অনেক দিন ধরেই বলছি যে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি যে নির্বাচনী রণকৌশল নিয়েছে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট তাকে সর্বোচ্চ সম্ভব সংখ্যায় একত্রিত করতে হবে। টু ম্যাক্সিমাইজ দি পুলিং অফ অ্যান্টি বিজেপি অ্যান্টি টিএমসি ভোট, সারা দেশে বিজেপি বিরোধী ভোট তাকে একত্রিত করতে হবে। পশ্চিমবাংলায় আমাদের তৃণমূল বিজেপি বিরোধী ভোট একত্রিত করতে হবে। স্বাভাবিকভাবে তার উপরে ভিত্তি করেই আমরা যা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় কমিটিও প্রস্তাব দিয়েছে। এই আমাদের 3-4 তারিখে যে কেন্দ্রীয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে যে 6টা আসনে যেখানে তৃণমূল বিজেপি বিরোধীরা জিতেছিল, কংগ্রেস 4টি এবং আমরা 2টো, এই 6টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই না কংগ্রেসের সঙ্গে। আমরা চাই যে পারস্পরিক যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে 6টা আসনে বামপন্থীরা 2টো এবং কংগ্রেস 4টা, যেখানে যে জিতেছে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অবশ্যই। কাজে সেইটা হচ্ছে ভিত্তি যার উপরে নির্ভর করে যে আর কোথায় কি হতে পারে সেটা ঠিক জানি না আমি, কারণ আমি তার প্রস্তাব সব আমরা পাইনি। কিন্তু আমাদের প্রস্তাব খুব সুনির্দিষ্ট, কিন্তু এই 6টা আসনে যদি বোঝাপড়া না হয় তাহলে আমাদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। এই যে বললাম এখন এখানটায় আছি, বামফ্রন্ট সারা রাজ্যে আছে, সব জায়গায় লড়াইতে আছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা, ড্রোন থেকে উপরে তোলা, মুখ্যমন্ত্রীর সভা আর আমাদের ব্রিগেডের সভা, এটা দেখলে বুঝতে পারবেন বামফ্রন্টরা কোথায় আছে। আমাদের চ্যালেঞ্জ ছিল বিজেপি সাহস আছে তো ব্রিগেড করুক। মুখ্যমন্ত্রীকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনার ব্রিগেড আর বিজেপির ব্রিগেড মিলে যা হয় তার চেয়ে আমরা বেশি করব, আমরা তাই করেছি। পঞ্চায়েতের বোর্ড তো 100টার বেশি গঠন হয়েছিল, কটা হয়েছে? আরও এখনও তৃণমূল যেখানে পঞ্চায়েত জিতবার কথা, যেখানে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে বা তৃণমূল বিজেপি মিলে আছে, সেখানেও তারা বোর্ড গঠন করতে পারছে না। এই হয়েছে অবস্থা, কারণ হানাহানি হচ্ছে নিজেদের মধ্যে। তৃণমূলকে খুন করছে, রেকর্ড এ তো এরকম দেখিনি কখনো। বিধায়ক একজন খুন হয়ে গেল, কারা, কি ব্যাপার? প্রতিদিন একটা না একটা কোথাও এসব ঘটতে আছে। কাজে আমরা আমাদের দীর্ঘজীবন কামনা করি। তৃণমূলের যারা এইসব লোক মারামারি করছেন খুনোখুনি না করুন, আর যদি নিরাপত্তা চান তাহলে আমাদের সঙ্গে আসুন, বামপন্থীরাই ওদের নিরাপত্তা দিতে পারে। প্রীতিময় চ্যাটার্জি ও পার্থ দাসের রিপোর্ট, বেরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ে আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল রাতে 2 দুষ্কৃতী ঢুকে লক্ষাধিক টাকা চুরি করে এবং স্কুলের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। জানা যায় রাত্রি 3টে নাগাদ 2 দুষ্কৃতী স্কুলের নবনির্মিত বিল্ডিংয়ের রেলিং ভেঙে প্রবেশ করে। তারপর প্রিন্সিপালের অফিসের লকারের তালা ভেঙে 1,40,000 টাকা চুরি করে। তারপর প্রতিটি ক্লাসে ঢুকে কম্পিউটার, ক্যামেরা, প্রজেক্টর নিয়ে পালানোর সময় স্কুলের নাইট গার্ড শেখ এনামুল দেখতে পান। তিনি বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। এরপর তিনি অল্প বিস্তর আহত হন। সেখানে প্রজেক্টর, ক্যামেরা, কম্পিউটার ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সকালে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এসে সরজমিনে তদন্ত করে। স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা বলেন, আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন হওয়ার কথা ছিল, কিন্তু এরকম ঘটনায় চিন্তিত আমরা। এটা একটা ভীষণ দুঃখের ব্যাপার। আমি মনে করি এটা একটা ইভিল অ্যাট্যাক যে কোনো একটা এডুকেশন ইনস্টিটিউটের উপর। আজকে মোটামুটি ধরুন 3টে থেকে ওই 3:30টার মধ্যে এই ঘটনাটা হয়েছে। আর আমাদের এখানে এনামুল বলে এক নাইট গার্ড থাকেন, তো উনি রাত্রে রাউন্ড আপে ছিলেন, তো উনি কিছু দেখেছেন। যখন উনি এটা খুলে দেখতে চান তখন ওই দুজন ছিলেন, ওনার বক্তব্য হিসাবে দুজন ছিলেন, দুজনকে রোকার অনেক চেষ্টাও করেছেন। তাদের মধ্যে একটু ধস্তাধস্তি হয় আর হয়তো মারার চেষ্টাও করা হয় নাইট গার্ডকে। যাও থ্যাঙ্কস গড কি এরকম কোনো অঘটন হয়নি, কিন্তু যাই হোক খুব ইনজার্ড হয়েছেন উনি। ক্ষয়ক্ষতি বলতে ধরুন স্কুল অ্যাসেটস বলতে যেমন ক্যামেরা ট্যামেরা, প্রজেক্টর, কম্পিউটার, এগুলো তো অনেক নষ্ট হয়েছে। নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল কিন্তু লাস্ট পর্যন্ত সফল হয়নি। আর যেটা মেন সেটা হয়েছে আমাদের স্যালারির জন্য, আজকে স্যালারি ডে ছিল। কালকে আমাদের অনারেবল ডাইরেক্টর মিস্টার এম খান উনি কিছু ক্যাশ দিয়ে গেছিলেন, নিয়ার অ্যাবাউট 1,40,000। সেটা আমাদের আলমারিতে ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। সেটাকে ভেঙে সেই হার্ড ক্যাশটা, আরও অ্যাকাউন্ট সেকশনে কিছু ক্যাশ ছিল, সেটা রাইট নাও আমি এটা বলতে পারবো না কত হার্ড ক্যাশ ছিল, কিন্তু কিছুটা ছিল, তো এটাই নিয়ে গেছে। আর সবথেকে দুঃখ ব্যাপার হচ্ছে ছোটো ছোটো কিডসদের, মানে ছোটো ছোটো বাচ্চাদের যে টয়লেট ফ্যাসিলিটিটা, আমরা মনে করি আমাদের স্কুলটা সবথেকে বেস্ট এইসব সেকশনের হিসাবে, সেটা এইভাবে নষ্ট করেছে। ওই একটু হার্ডলি সেই ভ্যালুয়েবল কস্টলি যে নল টল যেগুলো থাকে ওগুলো খোলার জন্যে ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে, হয়তো কিছুটা নিয়ে যেতে পেরেছে, বাট বাকিগুলো ছেড়ে চলে গেছে। আর আমি ধন্যবাদ জানাবো আমাদের নাইট গার্ডকে, উনি যথাযথ চেষ্টা করেছেন। আর ওনার কন্ট্রিবিউশনটাই আমি বলবো অনেক বেস্ট। তারপরে হয়তো ধরুন রাত্রে আবার আমরা ইনফর্ম হলাম 7টার সময়, আমি আমার সঙ্গে উজ্জ্বল স্যার, আমাদের একজন রেসিডেন্সিয়াল টিচার থাকেন এখানে মিস্টার এমডি ইমরান, আমরা এসে প্রথম দেখি ফার্স্ট IQ উইটনেসের মধ্যে। তারপরে আমাদের যে টিআইসি সুরঞ্জিতা ম্যাডাম, উনিও হয়তো সেই সময় চলে এলেন। তারপরে আমরা একটা এফআইআর প্লাস ফার্স্ট ইনফরমেশন টু দ্য PS অফ দুবরাজপুর আমরা এটা করলাম, পুরো ব্যাপারটাকে জানানো। আর তারপর ওনারাও খুবই মানে ইমিডিয়েট যেটা অ্যাকশন বলে, ওনারা স্কুলে এসছেন, সমস্ত তদন্ত করে আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশন দিয়ে গেছে কি অ্যাজ সুন অ্যাজ পসিবল দে উইল টেক অ্যাকশন অ্যান্ড ফেথফুল রেজাল্ট উইল বি ভেরি সুন। স্যার এই মুহূর্তে ধরুন আমরা তো যে কাজটা করছি এডুকেশন ইনস্টিটিউট আর এডুকেশন নিয়ে, সেখানে আমাদের অপোনেন্ট বলে তো আমরা মনে করি না, অ্যান্ড রেস্ট অফ উই ডোন্ট নো অ্যাবাউট দ্য আদার্স, কিন্তু আমাদের দিক থেকে সেরকম তো আমরা কিছু বলতে পারছি না। আমি যখন রানিংয়ে আসছি, তো রানিংয়ে দেখলাম যে কি কিছুটা আওয়াজ উঠলো। আমি যখন গেটটা খুললাম, এই গেট আমার বন্ধ ছিল, মেন গেটটা যখন খুললাম তখন দেখছি দুজন ওদের থেকে দৌড়ে আসছে। তো দুজনই যখন দৌড়ে আসছে, একজনকে আমি ধরলাম, তোর সঙ্গে আমার মানে আগড়াআগড়ি হলো, ঝামেলা হলো, মারামারি হলো। হ্যাঁ, তখন ওই বাড়ির রডটা ছাড়ি, হ্যাঁ, তখন আমাকে পায়ে তখন আমাকে আঘাত করলে, আর আঘাত করে তখন ও বেরিয়ে যায়। হ্যাঁ আমি চিনি, হ্যাঁ ওরা মানে ওদের সোয়েটার আছে, লুঙ্গি আছে, ওদের চটি আছে, তখন ওইখানে আমি ওদের। শেখ অলি মোহাম্মদ ও তারক হাজরা রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি পালন হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মল্লারপুরের পারুলিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়ে। এই উপলক্ষে পূজা অর্চনা ও ঠাকুরের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করা হয়। যত মত তত পথ, এই কথাগুলি বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। আজ তার 184তম আবির্ভাব তিথি উপলক্ষে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে সকাল থেকেই শুরু হয়েছে পূজা অর্চনা, হোমযজ্ঞ, নামগান। সারা দিন ধরে চলে নানান অনুষ্ঠান এবং দুপুরে ভক্ত সেবার আয়োজন করা হয়। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, জেলার সব রামকৃষ্ণ আশ্রমেই ঠাকুরের জন্মতিথি পালিত হচ্ছে। আজ দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে সন্ধ্যায় ভাগবত ও গীতা পাঠের আয়োজন করা হয়। আজকে দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 184তম শুভ আবির্ভাব তিথি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। শুধু দুবরাজপুর নয়, সারা বীরভূম জেলার যত রামকৃষ্ণ আশ্রম সংঘ আছে সব জায়গাতেই ঠাকুরকে আমরা আজকে পালন করছি। ঠাকুরকে বিশেষ দিন আজকে, ঠাকুরের আবির্ভাব তিথি আজকে। আমাদের দুবরাজপুর আশ্রমে আজকে বিশেষ যে অনুষ্ঠানটি
আজকে সকাল 9টায় আমাদের বিশেষ পূজা প্রার্থনা এবং যজ্ঞ শুরু হয়েছে। সমস্ত ভক্তমণ্ডলী, আমাদের আবাসিক ছাত্রছাত্রী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলেই এই উৎসবে অংশগ্রহণ করেছেন। সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে। দুপুরে ভক্ত সেবা আছে এবং বেলা 11টা থেকে আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা, এবং সন্ধ্যেবেলাতে শ্রীরামকৃষ্ণ কথামৃতের আলোকে ভাগবতী কথা এবং গীতা আলোচনা এবং ব্যাখ্যা অনুষ্ঠানটিও আছে। এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দুবরাজপুরের একজন বিখ্যাত মানুষ, সুশিক্ষক শ্রী সোমনাথ মুখার্জি, এবং আমাদের সন্ন্যাসী সব থাকবেন এই অনুষ্ঠানটিতে। সকলকে আহ্বান করছি আজকের বিশেষ দিনে ঠাকুরের এই আশ্রমে আসার জন্যে। আজকে বিশেষ দিনে আমরা ঠাকুরের সকলের প্রণাম নিবেদন করছি এবং বিশ্বের শান্তি এবং কল্যাণের জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে বিশ্বে শান্তি নেমে আসুক, সকলের মনে শান্তি এবং আনন্দ বিরাজ করুক, এই প্রার্থনা আজকে। পাশাপাশি মল্লারপুর থানার পারুলিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যালয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবক্ষ মূর্তি স্থাপন ও 184তম আবির্ভাব তিথি পালিত হল। এদিন ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বনানী রায়, মল্লারপুর শিক্ষাচক্রের বিদ্যালয় পরিদর্শক দীপেন্দ্র রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস মুখার্জি প্রমুখ ঠাকুর রামকৃষ্ণের বাণী চলার পথে যে পাথেয় সে কথা তুলে ধরেন। এছাড়াও 2018 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতীদের পুরস্কৃত করা হয়। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও মল্লারপুর থেকে প্রহ্লাদ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। রাজনগরে গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামে সিদ্ধেশ্বরী নদীর উপর সেতু তৈরির সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। এই এলাকায় সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। উল্লেখ্য, এলাকার কুড়ালমেটিয়া, গোয়াবাগান ও পটলপুর এলাকার মানুষ সিদ্ধেশ্বরী নদীতে সেতু না হওয়ায় গত লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেন। এলাকার মানুষের অভিযোগ, বাম আমলে বারবার আবেদন করলেও কোনো সুরাহা হয়নি। এই সেতুটি নির্মিত হলে এলাকার মানুষ খুবই উপকৃত হবেন। রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জানান, 3,19 লক্ষ টাকা ব্যয়ে সেতুটি তৈরি হবে। এখানে দেখে বুঝতে পারছেন যে একটা ভৌগোলিক অবস্থাটা কি, একটা যেন দেশের বাইরে একটা অনেক জায়গা, সেই ওদের যে সংযোগ, ওদের যে মনের ব্যথা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি ভোটারদের কাছে টানতে মরিয়া। সেই লক্ষ্যেই আজ রাজনগরের কুড়ালমেটিয়া গ্রামে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হলো। এদিন উপস্থিত ছিলেন রাজনগর বিজেপি মণ্ডল কমিটির সভাপতি বংশীধর মালী। এছাড়াও উপস্থিত ছিলেন সামিউল আক্তার, প্রণব দে প্রমুখ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সাঁইথিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাঁইথিয়ার বাংরা গ্রামে সাঁওতালি নৃত্য পরিবেশিত হয়। খেলার জার্সি প্রদান করা হয়, যোগাসন প্রদর্শন ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও পুলিশ কর্মী ছবিলা খাতুন, মাঠপলসা গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ সাহা, সংস্থার কর্ণধার দীপনারায়ণ ভট্টাচার্য প্রমুখ। পাশাপাশি সিউড়ি 1 নম্বর ব্লকের আবদারপুর মিনি স্টিল ময়দানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় সাজিনা হাই স্কুল, অজয়পুর হাই স্কুল ছাড়াও জেলা সদর সিউড়ি থেকে 4টি দল অংশগ্রহণ করে। সাঁইথিয়া থেকে পতিতপাবন বৈরাগ্য ও সিউড়ি থেকে প্রীতিময় চ্যাটার্জি। রিপোর্ট বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।